ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। আর তোমরা জানো যে টেন্স খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা টেন্স সম্পর্কে না জানি তাহলে আমরা সঠিকভাবে বাক্য তৈরি করতে পারবো না, সেন্টেন্স গঠন করতে আমাদের অনেক প্রবলেম হবে এবং আমরা সঠিকভাবে কোনো বাক্য লিখতেও পারবো না। তাই টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। আর আজকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে বলবো। আমরা জানি যে 3 প্রকার টেন্স হয়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তো টেন্স প্রথমে যদি বলি, টেন্সটা কি? টেন্স হলো আমার কোনো একটা কাজ সম্পন্ন হবে বা হয়েছে বা হবে বা হচ্ছে এখন। তো এই যে কাজটা যে সময়ে হচ্ছে, তো সেইটাকে আমি বলবো টেন্স বা ক্রিয়ার কাল। তো এই ক্রিয়ার কাল 3 প্রকার হয়। অতীতে যে কাজ সম্পন্ন হয় সেটা হলো পাস্ট টেন্স, যেটা বর্তমানে হবে, হচ্ছে বা হয় বা সব সময় হচ্ছে, সেটা হলো প্রেজেন্ট টেন্স, এবং যেটা ভবিষ্যতে হবে সেটা হলো ফিউচার টেন্স। তো এই 3 প্রকার টেন্স আবার 4টা ভাগে বিভক্ত: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো বাকি যে দুটি টেন্স আছে পাস্ট এবং ফিউচার, সেগুলোর ক্ষেত্রেও সেমভাবে এগুলা বসবে। তো আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা খুবই ইম্পর্ট্যান্ট। তো চলো সবাই আমরা আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করি। তো আমি যদি প্রথমেই তার সংজ্ঞাটা বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, সেটা হবে যে টেন্স দ্বারা বর্তমান মান সময়ে সময়ে সম্পূর্ণ হওয়া কোনো কাজ কে বোঝায়। তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। তো এই টেন্সটা প্রেজেন্ট সিম্পল টেন্সও বলা হয়, কারণ এই টেন্সটা খুবই ইজি এবং খুবই সিম্পল। এই টেন্সের স্ট্রাকচারটা খুবই ইজি, যার জন্য এবং এই টেন্স আমরা সচরাচর প্রতিনিয়তই ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে। তো যদি আমি এখন একটা এক্সাম্পল দেই, যেমন আই এট রাইস,
আমি ভাত খাই। আমি এটা হলো সাবজেক্ট, মানে যে কাজ করবে। ভাত খাই, খাইটা হলো ভার্ব এবং রাইস সেটা হলো অবজেক্ট। তো আই ইট রাইস, আমি ভাত খাই। সিম্পল, আমি ভাত খাই। তো এই ভাতটা কখন খাচ্ছি? এখন, বর্তমান সময়ে। তো আমি বর্তমান সময়ে ভাত খাই। একেবারে ইজি। এখন বর্তমান সময় কি হয়, আমার কাজটা কি, আমি কি কাজ করছি? আমি ভাত খাই। তো এই যে ভাত খাওয়াটা আমি সবসময় সেটা খাচ্ছি, আমি আগামীতেও খাবো, এখনও খাচ্ছি। তো আবার যেই টেন্স দ্বারা মানে কোনো একটা বিষয় সবসময় বর্তমান বোঝায় এবং যেটা সবসময় কন্টিনিউ হবে, কখনোই মানে যেটা আজকে যেমন ভাত খাচ্ছি, তো আমি কালকেও কি ভাত খাবো, পরের দিনেও ভাত খাবো। তো এই যে আমি যে কাজটা আমি সবসময় করব, সেটাও কিন্তু একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বা যদি আবার বলি, হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। তো আবার যদি বলি, শি সিংস আ সং, সে একটা গান গায়। তো এখানে আমি সেলের জন্য শি বসাইছি এবং সেলের ক্ষেত্রে আমি, তো এখন আমি এখানে সেলের জন্য হি বসিয়েছি এবং মেয়ের জন্য শি বসিয়েছি। তো এবং এখানে আমি ভার্ব, এই হি বা শি, এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার, হি বা শি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং তাদের ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে তাদের ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তো আমি একটা চার্টের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেব। এবং বাকি অংশটা অবজেক্ট, সে একটি বই পড়ে। সে মেয়েদের ক্ষেত্রে সে একটি গান গায়। তো এটা হইলো, তার আরো আছে, যেমন দ্য সান rises in the east. The sun rises in the east. The earth moves round the sun. সূর্য পূর্ব দিকে ওঠে। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।
তো এখানে দ্য সান হলো সাবজেক্ট, মুভস হলো মেইন ভার্ব, আর বাকি যে অংশটা টোটাল অংশটা হলো অবজেক্ট। আমরা এখন থার্ড পারসন সিঙ্গুলার যে নাম্বার সেই সিঙ্গুলার নাম্বার সম্পর্কে এবং আমরা পার্সন সম্পর্কে জানব। তো তার জন্য আমি একটা টেবিল তৈরি করব। তো টেবিলটা কমপ্লিট হয়ে গেল, এখন আমি সেটা ফিল আপ করব। প্রথমে পার্সন, আমরা জানি হলো পার্সন দুই প্রকার, এক সিঙ্গুলার এবং দুই প্লুরাল, একবচন এবং বহুবচন। তো আবার সেই পার্সন আমরা তিন ধরনের পার্সন আছে। প্রথম হলো ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন এবং তারপর থার্ড পার্সন। ফার্স্ট পার্সন আমরা জানি আমি এবং প্লুরাল হলো আমরা, আমি, আই এবং আমরা হইলো হই, আমরা। মানে এখানে এক বচনের ক্ষেত্রে সিঙ্গুলার ক্ষেত্রে আমি একজন এবং আমরা হইলো অনেকজন প্লুরাল, এবং সেমভাবে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে তুমি, তোমরা, ইউ, তোমরা। এবং থার্ড পার্সন সিঙ্গুলার হলো হে, সে, এনি নেম, সেই নাম হইতে পারে রহিম, শিলা, করিম, এটসেট্রা। এবং প্লুরাল হলো থার্ড পার্সন দে, এই সবাইয়ের সমষ্টি রহিম, শিলা, করিম, সবার সমষ্টি দে, তারা। তো যখনই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পার্সন সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে বসবে, তখন ভার্বের শেষে হি রাইট এ লেটার। তো যখনই থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে বসবে তখন ভার্বের শেষে এস যুক্ত হবে। হি রাইটস এ লেটার, সে একটা চিঠি লেখে। তো এখানে ভার্ব হিসাবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং ভার্ব মেইন ভার্বের সাথে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়েছে। এবং এ লেটার সেটা হলো আমার বাকি বর্ধিত অংশ, তো সেটারে আমি অবজেক্ট হিসাবে ধরব, বাকি অংশ বা এক্সটেনশন।
এবং সেমভাবে মেয়েদের ক্ষেত্রে শি হবে, যে এখানে ছেলেদের ক্ষেত্রে হি দিয়েছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং মেয়েদের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার সে হবে শি। তো শি রিডস এ স্টোরি বুক। তো শি সাবজেক্ট এবং রিড ভার্ব, এবং তার শেষে এস যুক্ত হয়েছে, এবং সে একটি গল্পের বই পড়ে। সে একটি গল্পের বই পড়ে। এবং তো এই আমার প্রেজেন্ট ইনডিফিনিটের যে আমার প্রতিনিয়ত যেগুলো সিম্পল সেন্টেন্সগুলো বা বাক্যগুলা আমি তোমাদের বললাম। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আরও কিছু বাক্য দেয়, যেই সেন্টেন্সগুলা বা যেই বাক্যগুলা সর্বদাই হয়, বা যেগুলো ইউনিভার্সাল ট্রু, ইউনিভার্সাল ট্রুথ, সেগুলাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অন্তর্ভুক্ত। যেমন দ্য আর্থ moves round the sun। তো এখানে আর্থ সাবজেক্ট, এবং সেই সাবজেক্ট হইল থার্ড পারসন সিঙ্গুলার, একটা নাম, একটা বস্তুর নাম, যার জন্য এটা থার্ড পারসন সিঙ্গুলার, এবং ভার্ব হিসাবে আছে মুভের শেষে এস যুক্ত হয়েছে, এবং কি হরে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এবং ভার্বের তো যে মুভের সাথে এস যুক্ত হয়েছে, মুভস হয়েছে। এবং যেই প্রতিদিনের অভ্যাস, সেই অভ্যাসগুলো কিন্তু হ্যাবিটসগুলো আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। তো আমাদের প্রতিনিয়ত যে অভ্যাসগুলো, সেই অভ্যাস বা আমি যেই কাজটা প্রতিদিন করি সেইটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আই ওয়াক এভরি ডে মর্নিং। তো এইভাবে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলো হয়। তখন তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে পজিটিভ, সেই পজিটিভগুলো আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পজিটিভ সেন্টেন্স বা বাক্যগুলা দেখিয়েছি, তো এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ যে বাক্যগুলো সেগুলো দেব। ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য।